এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানে পারমাণবিক হামলার প্রস্তুতি। আরও থাকছে রেড ক্রিসেন্ট কর্মীদের হত্যা নিয়ে ইসরায়েলি তদন্ত প্রতিবেদন মিথ্যাচারে ভরা। এরপর থাকছে হাইড্রোজেনে বোমার সফল পরীক্ষা চালালো চীন। আরও জানিয়ে দিব ইরানে হামলার ঘূর্ণিপাকে ইসরায়েল। এরপর থাকছে ইরাকে জড়ো হচ্ছে মার্কিন সেনারা, কারণ কি? এবং সর্বশেষ জানিয়ে দিব ইয়েমেনে মার্কিন হামলায় নিহত 12, আহত 30। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। এবং আরও অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানে পারমাণবিক হামলার প্রস্তুতি। আমাদের কাছে অস্ত্র থাকলে পৃথিবী নিরাপদ, আর তোমাদের কাছে অস্ত্র থাকলে সবাই অনিরাপদ। আমরা যে বিশ্বগ্রামে বাস করি সেখানকার মোড়লরা এমনটাই বলেন। এ কথার ভুল ধরতে গিয়ে কেউ তাদের রোশনালে পড়তে চায় না। এরপরও সাহসীরা দাঁড়িয়ে যায়। তারা আপোষহীন, সামর্থ্য যত সীমিতই হোক না কেন, তারা ভয়হীন চিত্রে কথা বলে যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সীমাহীন অন্যায় আচরণ, আবদার এবং কর্মের বিপক্ষে যে কয়টি দেশ সোচ্চার তাদের মধ্যে ইরান অন্যতম। একথা বলার অপেক্ষা রাখে না। শত বাধা বিপত্তি আর নিষেধাজ্ঞার পরও ইরান সামরিক শক্তিতে নিজের অবস্থান অনেকটা শক্ত করেছে। পারমাণবিক শক্তি যে তাদের আছে এর আভাসও পাওয়া যায়। ফলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরস্ত্র কারণে উদ্বেগে চোখে পড়ার মতো। ইসরায়েল ইরান হামলা পাল্টা হামলার মহড়ায় আমরা অনেক কিছুই অনুধাবন করেছি। বোধ করি ইসরায়েলের উপযুদ্ধও তেমনই। তাই তারা ইরানকে হুমকি মনে করছে। এজন্য দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর দিকে শকুনের নজর পড়েছে। যে শকুন ফিলিস্তিনের আকাশে উঠছে বহুকাল। গাজা উপত্যকাকে তারা মানুষ শূন্য ধ্বংসস্তূপে পরিণত করেছে। এবার ইরানকে নিয়ে ইসরায়েলের তৎপরতা চোখে পড়ার মতো। আগামী মাসগুলোতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেয়নি ইসরায়েল। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন আমেরিকা আপাতত এ ধরনের পদক্ষেপকে সমর্থন করতে রাজি নয়। ইসরায়েলি কর্মকর্তারা তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনকে বাধা দিতে বদ্ধপরিকর। নেতানিয়াহু যে কোনো আলোচনার পূর্ববশত হিসাবে বলেছেন ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত থাকতে হবে, সম্পূর্ণরূপে ভেঙে ফেলতে হবে পারমাণবিক স্থাপনাগুলো। গত কয়েক মাস ধরে ইসরায়েল ট্রাম্প প্রশাসনের কাছে ইরানের স্থাপনাগুলোতে আক্রমণের জন্য একাধিক বিকল্প প্রস্তাব করেছে, যার মধ্যে বসন্তের শেষ দিকে এবং গ্রীষ্মের সময়সীমাও রয়েছে। রেড ক্রিসেন্ট কর্মীদের হত্যা নিয়ে ইসরায়েলি তদন্ত প্রতিবেদন মিথ্যাচারে ভরা। গাজায় 15 জন জরুরি সেবাকর্মীকে হত্যার ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর তদন্তের প্রতিবেদনকে মিথ্যাচারে ভরা এবং অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। রেড ক্রিসেন্টের মুখপাত্র নোবেল ফারসাক ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রতিবেদনটি মিথ্যাচারে পূর্ণ। এটি অবৈধ এবং গ্রহণযোগ্য নয়, কারণ এটি হত্যাকাণ্ডকে ন্যায্যত্ব দেয় এবং দায়ভার হস্তান্তর করে ফিল্ড কমান্ডের ব্যক্তিগত ভুলের ওপর, অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। গত 23 মার্চ ভোরে গাজার দক্ষিণাঞ্চল রাফা শহরের তেল আল সুলতান এলাকায় অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনাদের গুলিতে এই হত্যাকাণ্ড ঘটে। এতে প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের 8 জন কর্মী, সিভিল ডিফেন্সের 6 জন কর্মী এবং এক জাতিসংঘ কর্মী প্রাণ হারান। ইসরায়েলি সামরিক বাহিনী তাদের তদন্ত প্রতিবেদনে দায় স্বীকার করলেও দাবি করেছে ঘটনাটি একটি অপারেশনাল ব্যর্থতার ফল। তবে রেড ক্রিসেন্ট বলেছে এটি ছিল একটি ইচ্ছাকৃত ও পরিকল্পিত হামলা, যার মাধ্যমে মানবিক সাহায্য কর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। ঘটনার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও উদ্বেগ প্রকাশ করে এ ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করেছিল। তবে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক এই প্রতিবেদনে দায় এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধের শুরু থেকেই আন্তর্জাতিক মানবিক সংস্থা ও স্বাস্থ্যকর্মীরা ইসরায়েলি হামলার শিকার হয়ে আসেন, যা আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধ আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে জাতিসংঘ। এর আগে রেড ক্রিসেন্টের তথ্যমতে নিহতদের মধ্যে 8 জন সংস্থাটির নিজস্ব কর্মী এবং 6 জন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য। এছাড়া একজন জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কর্মী ছিলেন, আর নিখোঁজ রয়েছেন এক উদ্ধার কর্মী।
হাইড্রোজেনে বোমার সফল পরীক্ষা চালালো চীন। হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়ে বিশ্বকে চমকে দিয়েছে চীন। তবে এই বোমা পারমাণবিক নয়, এটি নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ক্লিন এনার্জি বিস্ফোরক। চীনের রাষ্ট্রীয় জাহাজ নির্মাণ সংস্থা সিএসএসসির 705 গবেষণা ইনস্টিটিউট বোমাটি তৈরি করেছে। বোমাটির ওজন মাত্র 2 কেজি। এতে ব্যবহৃত হয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রাইড নামের একটি কঠিন হাইড্রোজেন ভিত্তিক উপাদান, যা প্রচলিত ট্যাঙ্কের তুলনায় অনেক বেশি হাইড্রোজেন সংরক্ষণ করতে পারে। পরীক্ষায় দেখা যায় বিস্ফোরণের সময় উপাদানটি দ্রুত গরম হয়ে হাইড্রোজেন গ্যাস ছাড়ে, যা জলে 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার আগুন তৈরি করে এবং তা প্রায় 2 সেকেন্ড ধরে স্থায়ী হয়, যা টিএনটি বিস্ফোরণের তুলনায় 15 গুণ বেশি সময় ধরে চলে। বিস্ফোরণের তৈরি তাপ সহজেই অ্যালুমিনিয়াম গলিয়ে দিতে পারে এবং বিস্ফোরণের তীব্রতা নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট এলাকায় সমান ধ্বংস ঘটাতে সক্ষম হয়। ইরানে হামলার ঘূর্ণিপাকে ইসরায়েল। আলোচনার আড়ালে ইরানের উপর সামরিক হামলার পরিকল্পনা ও প্রস্তুতি চলছে জোর কদমে। এবার আর কেবল হুমকিতে সীমাবদ্ধ নয়, বিশ্বশক্তির ছায়াতলে ইসরায়েল সত্যিই মাঠে নামতে চায়। যুক্তরাষ্ট্র থেকে আসা 9টি বিশাল ট্রান্সপোর্ট বিমানে করে ইসরায়েলে এসে পৌঁছাইছে বাংকার বিধ্বংসী বোমা, যেগুলো মূলত ইরানের মাটির গভীরে থাকা পরমাণু স্থাপনাগুলোকে টার্গেট করে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, আগামী মাসের মধ্যে ইরানে হামলার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করেছে নেতানিয়াহুর বাহিনী। এই হামলা হবে যুক্তরাষ্ট্রকে সরিয়ে রেখেই। তবে ওয়াশিংটনের পরোক্ষ সম্মতি যে রয়েছে তা বোঝা যাচ্ছে এত বড় অস্ত্রসজ্জা সরবরাহের মধ্যে দিয়েই। সম্প্রতি নেভাতিম বিমান ঘাঁটিতে অবতরণ আধুনিক ও শক্তিশালী অস্ত্র বোঝায় মার্কিন বিমানগুলো। ট্রাম্প প্রশাসনের আমলে এসব অস্ত্র সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ইসরায়েলি বাহিনীর ইতোমধ্যে হামলার প্রস্তুতিমূলক মহড়াও শেষ করেছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, যুক্তরাষ্ট্র পিছু হটলেও ইসরায়েল হামলার ব্যাপারে অনড় অবস্থান রয়েছে। বিশ্লেষকদের মতে, মার্কিন সামরিক ছাতার বাইরে থেকে ইরানের হামলা চালানোর নেতানিয়াহুর পক্ষে কঠিন, এমনকি দুঃসাহসিকও। নেতানিয়াহু বরাবরই ইরান মার্কিন পারমাণবিক আলোচনার কট্টর সমালোচক। তার মতে, আলোচনার মাধ্যমে নয়, কেবলমাত্র সামরিক হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে পারে। ট্রাম্প প্রশাসনের সময় থেকেই ইরানের সামরিক অভিযান নিয়ে একাধিক প্রস্তাব পাঠিয়েছে ইসরায়েল। এদিকে আয়াতুল্লাহ খামেনি পরিস্থিতির গুরুতর আঁচ করে দেশের সেনাবাহিনী ও প্রতিরোধ বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তার মতে, আলোচনা যতই এগোক, হঠাৎ করে তা ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্রের কৌশলী অবস্থানের কারণে। একই সঙ্গে তিনি নেতানিয়াহু ও তার মিত্রদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরানে হামলা হয় তার প্রতিক্রিয়া হবে ভয়াবহ। ইরাকে জড়ো হচ্ছে মার্কিন সেনারা, কারণ কি? মার্কিন সামরিক বাহিনী সিরিয়া ভূখণ্ড থেকে ইরাককে আনাবার প্রদেশের একটি বিমান ঘাঁটিতে সেনা সামরিক ও লজিস্টিক সরঞ্জাম বহনকারী একাধিক ট্রাক বহর পাঠিয়েছে, যেখানে আমেরিকান সামরিক বাহিনী এবং প্রশিক্ষণরা অবস্থান করছে। নাম প্রকাশ না করার শর্তে একটি ইরাকি নিরাপত্তা সূত্র দেশটির আরবি ভাষায় আল মালোমাহা সংবাদ সংস্থাকে জানিয়েছে, বহরটি শনিবার ইরাকি ভূখণ্ডে প্রবেশ করেছে। এই বহর রাজধানী বাগদাদ থেকে প্রায় 160 কিলোমিটার পশ্চিমে অবস্থিত আল আসাদ বিমান ঘাঁটির দিকে এগিয়ে গেছে। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং আইন আল আসাদ ঘাঁটিতে তাদের মোতায়েনের কারণ সম্পর্কে সূত্রটি আরও কোনো বিস্তারিত তথ্য দেয়নি। তিনি জানিয়েছেন, মার্কিন সামরিক বহরে সাজোয়া যান, লজিস্টিক সরঞ্জাম, সেনা ছোট অস্ত্র এবং হালকা অস্ত্রের পাশাপাশি ভারী গোলাবারুদ অন্তর্ভুক্ত ছিল। সূত্রটি বলেছে, মার্কিন সামরিক বিমানগুলো ইরাকে প্রবেশের সময় সামরিক কনভয়গুলিকে পাহারা দিচ্ছিল। এগুলোকে ওই বহরের উপর উড়তে দেখা গেছে। এছাড়া আইন আল আসাদ ঘাঁটিতে যাওয়া প্রধান এবং আশপাশের রাস্তাগুলোতেও ছিল অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা। ইয়েমেনে মার্কিন হামলায় নিহত 12, আহত 30। ইয়েমেনে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতি অনুমোদিত সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে দেশটির রাজধানী সানার একটি জনপ্রিয় বাজারে মার্কিন হামলায় কমপক্ষে 12 জন নিহত এবং 30 জন আহত হয়েছেন। হুতি জানিয়েছে, এই হামলায় ভবন এবং ব্যক্তিগত বাণিজ্যিক দোকানগুলোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দল সর্বশেষ হামলার ধ্বংসস্তূপে আটকা পড়া ভুক্তভোগীদের উদ্ধার কাজ করছে। চলতি বছরে মার্চ মাসে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বড় সামরিক
সামরিক অভিযান শুরু করে। তখন থেকেই অনেক লোক নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে লোহিত সাগরে হামলা বন্ধ না করা পর্যন্ত হুতি বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। আর হুতি বলেছে ইসরায়েল গাজা আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত তারা লোহিত সাগর ও আশপাশের এলাকায় হামলা অব্যাহত রাখবে।